রাজ্য বিজেপি এবং আরএসএস এর বৈঠক। সল্টলেকে বিজেপি নির্বাচনী কার্যালয়ে বৈঠক। মূলত সিএ এবং এসআইআর নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা। এসআইআর নিয়ে বুথ কর্মীদের কার্যকলাপ নিয়ে আলোচনা, এছাড়াও যারা দেশে রয়েছেন তাদের নাগরিকত্ব নিয়ে আলোচনা। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক VL সন্তোষ। রাজ্য বিজেপি এবং আরএসএস এর গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক VL সন্তোষ। সল্টলেকে বিজেপি নির্বাচনী কার্যালয় বৈঠক। রাজ্য বিজেপি এবং আরএসএস এর মূলত সিএ এবং এসআইআর নিয়ে বৈঠকের আলোচ্য বিষয়বস্তু বলে যেমনটা জানা যাচ্ছে। যারা দেশে রয়েছেন তাদের নাগরিকত্ব নিয়েও আলোচনা। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতেশ বন্দ্যোপাধ্যায়। প্রীতেশ, বৈঠকে ঠিক কি আলোচ্যসূচি হতে চলেছে? দেখো, কয়েকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। সেটা হচ্ছে প্রথমত এসআইআর এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নাগরিকত্ব অর্থাৎ সিএএ। এবং এসআইআর যদি ধরে নেওয়া যায় যে পরের মাস থেকে অর্থাৎ নভেম্বর মাস থেকেই প্রায় নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন কার্যত কাজ শুরু করে দেবে এবং লাগু হয়ে যাবে। এবং সেই পরিস্থিতিতে যদি এসআইআর যদি শুরু হয়ে যায় তাহলে নাগরিকত্ব কারা কারা পাননি, অর্থাৎ অনেকেই রয়েছেন যারা নাগরিকত্ব এখনো পর্যন্ত পাননি, সেই তালিকাও কিন্তু অনেকটা। এবং যারা যে সমস্ত মতুয়া সমাজের মানুষজন আছেন বলো বা বাংলাদেশ থেকে যারা এসেছিলেন, যে সমস্ত বাঙালি হিন্দুরা যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি, অনেকেই রয়েছেন সেই তালিকা। এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, সেই সমস্ত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত যে এই বাংলাদেশের যে অচলাবস্থা যখন তৈরি হয়েছিল তখন প্রচুর হিন্দুরা তারা বাংলাদেশ ছেড়ে ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছিল। এই পরিস্থিতিতে যারা আসবেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ আমি আবার বলছি, বাংলাদেশি যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে দেওয়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু এক প্রকার কার্যত হয়েছে এবং বিজেপির তরফ থেকে এটা বলা হচ্ছে। এবং এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই কিন্তু আজকে বৈঠক। এবং যারা নাগরিকত্ব পাননি তাদেরকে নাগরিকত্ব কিভাবে দেওয়া যেতে পারে, তার জন্য ক্যাম্প করা যায় কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে আরএসএস এর সঙ্গে বিজেপির একটা যৌথ বৈঠক হচ্ছে। এবং এই বৈঠকে উপস্থিত রয়েছেন VL সন্তোষ, অর্থাৎ যিনি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন রয়েছেন, পদে রয়েছেন, তিনি উপস্থিত রয়েছেন। এবং আরএসএস এর যারা প্রথম স্থানীয় যারা প্রচারকরা রয়েছেন সে সমস্ত প্রচারকরাও রয়েছেন। এবং সর্বোপরি এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ এসআইআর থেকে যাদের নাম বাতিল হবে, অর্থাৎ যাদের পুরনো কাগজপত্র, বৈধ কাগজপত্র নেই, অনেকেই রয়েছেন যারা কাগজপত্র হারিয়ে ফেলেছেন, অর্থাৎ যাদের নাম বাদ যাবে তাদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া যেতে পারে, কারণ নাগরিকত্ব দিয়ে কোনো রকম ভাবে এসআইআর এর মধ্যে আনা যায় কিনা সেটার একটা পরিকল্পনা। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই নাগরিকত্ব কিভাবে দেওয়া যেতে পারে, ক্যাম্প খুলে কোন কোন জায়গায় ক্যাম্প করা যেতে পারে, সীমান্তবর্তী এলাকাগুলোতে ক্যাম্প করা যায় কিনা, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা যৌথ বৈঠক হচ্ছে আরএসএস এবং বিজেপির মধ্যে। ধন্যবাদ প্রীতেশ। এদিকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি জানিয়েছেন একবার শুনব। সম্প্রতি সিএ সংক্রান্ত ভিসা রুল, সিএ রিলেটেড ভিসা রুলও পরিবর্তন হয়েছে। এর আগে সিএ আইন পাস হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি বাংলাদেশের, পাকিস্তানের, আফগানিস্তানের শরণার্থীদের, আপনারা কোন 6টি সম্প্রদায় জানেন, শরণার্থীদের এখানে নাগরিকত্ব দেওয়া। আমরা মনে করি পার্টির কার্যকর্তা হিসেবে সেই উত্তরদায়িত্ব পালন করার সময় এসেছে এবং বাংলাদেশি শরণার্থীদের আমরা শিবির লাগিয়ে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করাবো এবং সিটিজেনশিপ দেব।